আলোচনা করব রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি কি সমস্যার সৃষ্টি হয়। সাধারণত রক্তে হিমোগ্লোবিন যদি কমে যায় শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, ক্লান্তি হয়, রাতে ঘুম আসে না, ঘুমের বিভ্রাট হয়, ঘুম কমে যায়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, নখের জায়গাতে ফ্যাকাশে হয়ে যায়, এবার চোখের তলায় যেটা আছে চোখের তলায় ফ্যাকাশে হয়ে যায়। এই সব লক্ষণগুলি দেখা গেলে সাধারণত আমরা বলি যে হিমোগ্লোবিন কমে গেছে। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন একটা মলিকুল যেটা আমাদের লোহিত রক্তকণিকা যেটাকে বলা হয়। আমাদের রক্তে সাধারণত আরবিসিতে যেটা মলিকুলটা যেটা রয়েছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন, যেটার কাজ হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, শ্বাস প্রশ্বাসের যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনটাকে এই মলিকুলগুলি টিস্যুতে ট্রান্সফার করে। এইবার হচ্ছে রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের টিস্যুতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। সেই ক্ষেত্রে আমাদের যে লাংস আছে, অ্যাকচুয়ালি লাংস কী হচ্ছে, লাংস হচ্ছে তার কাজ হয় হচ্ছে অক্সিজেনটাকে সাপ্লাই দেওয়া। এইবার কমে গেলে পরে যদি হিমোগ্লোবিন কমে যায় তাহলে সে অক্সিজেনটাকে টিস্যুতে ট্রান্সফার কম করতে পারে। তখন লাংস কী হয়, লাংস চেষ্টা করে যে খুব তাড়াতাড়ি তখন রিয়্যাক্ট করতে শুরু করে, বেশি পরিমাণে তারা কাজ করতে শুরু করে। তাদের তো অক্সিজেনটাকে মেনটেন করতে হবে, তার ফলে খুব অ্যাক্টিভ হয়ে যায় লাংসটা এবং বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি আমাদের দেখা হয় যে হিমোগ্লোবিনের মাত্রা কতটা থাকা উচিত, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কতটা থাকা উচিত। সাধারণত ছেলেদের ক্ষেত্রে 12 হিমোগ্লোবিনের মাত্রা থাকে, আর মেয়েদের ক্ষেত্রে 11 থাকে, 10ও থাকে। যদি 10 কিংবা 11 কিংবা 9-এর কাছাকাছিও থাকে, 9-10ও থাকে, তাহলেও বডি ওটাকে মেনটেন করে দেয়। কিন্তু যদি দেখা যায় যে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে এবং 7 এবার বেঞ্চমার্কে চলে আসছে, তখন হচ্ছে কি হয়, 7 অবধি চলে আসলে পরে তখন হচ্ছে আমাদের লাংস খুব ফাস্ট কাজ করতে শুরু করে দেয়। কেননা ওকে তো বডিতে ব্লাডে তো ও অক্সিজেনের যোগানটা দিতে হবে, সুতরাং ও ফাস্ট কাজ করতে শুরু করে দেয় এবং বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায়। ঠিক আছে, মাথা ধরে, হ্যাঁ, আমাদের শরীরে ব্যাপক ক্লান্তির সৃষ্টি হয় এবং রাতে ঘুমে অসুবিধা হয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখন বুঝতে হবে যে হিমোগ্লোবিনের মাত্রা আমাদের শরীরে কমে গেছে। এবং ক্লান্তি, ধরুন সারাদিনে আমরা কাজ করছি অথচ দেখা যাচ্ছে যে আমরা একটা ক্লান্তিতে পরিশ্রম করছি, অথচ ক্লান্তি, রাত্রিবেলা ঘুম হচ্ছে না। সাধারণত পরিশ্রম করলে রাত্রিবেলা ঘুম হয়, দেখা যাচ্ছে যে রাত্রিবেলা ঘুমে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হচ্ছে, ঘুম হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের একটু ধরে নিতে হবে, মাথা ঘোরাচ্ছে, মাথা ধরছে, হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, একটুখানিতে হাঁপিয়ে যাচ্ছি, একটা সিঁড়ি উঠলে পরে, একটা দুটো সিঁড়ি উঠলে পরেই যেন হাঁপিয়ে যাচ্ছি। সেই সব ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্যা হচ্ছে, তখন একটুখানি ব্লাডটাকে একটুখানি টেস্ট করতে হবে এবং হিমোগ্লোবিনের মাত্রাটা দেখতে হবে। হিমোগ্লোবিন অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে 8 অবধি নেমে গেছে, কিন্তু ওরা ওইটা ব্লাড ওইটা শরীর বডি ওটাকে রেজিস্ট করে ফেলে সাধারণত। দীর্ঘদিন ধরে ওদের যদি দেখা যায় যে ব্লাডে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে, সাধারণত মেয়েদের যে মান্থলি সাইকেল থাকে সেই সময় সাধারণত ব্লাড লস হয় এবং সেই ক্ষেত্রে ওদের হিমোগ্লোবিনের মাত্রাটা একটু কমে যায় এবং সেই ক্ষেত্রে আটফাটাও চলে আসে অনেক সময়, এবং এইটা যে আবার পরের মাসে পরে ঠিক হয়ে যায়। এইভাবে বডিটা কি বলুন তো, বডি অ্যাপ্রুভড করে নেয় এটাকে, হ্যাঁ, সুতরাং অসুবিধা তাদের হয় না। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যদি দেখা যায় 7-এ
হিমোগ্লোবিনের মাত্রা চলে এসছে, সেই ক্ষেত্রে কিন্তু হার্ট কিন্তু আমাদের লাংস যেটা আছে সেই লাংসটা কিন্তু ফাস্ট কাজ করতে শুরু করে। লাংস চেষ্টা করে যে হিমোগ্লোবিনটাকে ঠিকমতো মেনটেন করে রাখার জন্য, তার জন্য তার কাজটা বেড়ে যায়, সেজন্য লাংসটা খুব ফাস্ট কাজ করতে শুরু করে, বুক ধড়ফড়ানি শুরু হয়ে যায়। এবং এই আরও নিচে যদি নেমে যায় তখন লাংস এত ফাস্ট কাজ করতে থাকে যে মানে সেই ক্ষেত্রে আরও নিচের দিকে যখন নামে তখন দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ঠিক আছে, সুতরাং আমাদের এই দিকটা খুব মেনটেন করতে হবে। তা আমরা কীভাবে বুঝবো? সাধারণত দেখা যায় যে খুব টায়ার্ডনেস আসছে এবং হচ্ছে শরীর ফ্যাকাশে হয়ে, আমরা বুঝতে পারলাম না, শরীর ফ্যাকাশে হয়ে গেলে আমরা হয়তো বুঝতে পারলাম না, অনেকে বলে যে ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আমার বাড়ির লোক কিংবা আশেপাশের লোকরা বুঝতে পারবে যে আমার শরীরটা একটু ফ্যাকাশে হয়েছে, নখের ওখানে সাদা হয়ে গেছে, কিংবা ধরুন আপনার হচ্ছে চোখের নিচে সাদা, মানে যেটা লাল হওয়ার কথা সেখানে একটু ফ্যাকাশে হয়ে গেছে, এবং প্রচণ্ড পরিমাণে টায়ার্ডনেস এবং ঘুম হচ্ছে না, এবং বিভিন্ন ক্ষেত্রে এই সব লক্ষণগুলি দেখা গেলে আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন এবং টেস্ট করুন। হিমোগ্লোবিন বিভিন্ন কারণে কমতে পারে, যেমন আয়রন ডিফিসিয়েন্সি হলে পরে ব্লাডে আয়রন ডেফিসিয়েন্সি হলে পরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। এবার আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে সাধারণত টেস্ট করলে যদি দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে, সেই ক্ষেত্রে আয়রন ট্যাবলেট যেগুলি আছে সেই ক্ষেত্রে দেওয়া হয়। এবার ফলিক অ্যাসিডের জন্য অনেক ক্ষেত্রে কমের জন্য হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, এবং ফলিক অ্যাসিড সংক্রান্ত আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড ট্যাবলেট এইগুলি ডাক্তার প্রেসক্রাইব করে থাকে। এইগুলি খেলে পরে দেখা যায় যে 1-2 মাসের মধ্যে হিমোগ্লোবিন বেড়ে যায়। সাধারণত নর্মাল অবস্থায় যদি দেখা যায় যে হিমোগ্লোবিনের মাত্রা ওই 9-10-এর মধ্যে আছে, একটু কমের দিকে আছে, সেই সব ক্ষেত্রে সাধারণত আমরা যদি গ্রিন ভেজিটেবল মানে শাকসবজি এইসব যদি খাই খাদ্য খাওয়ার মধ্যে, এছাড়া মেটে, সে চিকেন হোক আর মটন হোক, এই যে মেটেটা যেটা রয়েছে সেটা খেলে পরে হিমোগ্লোবিনটা আয়রনের মাত্রাটা বাড়ে, হিমোগ্লোবিনটা মেনটেন হয়। হ্যাঁ, এবং শাকসবজি, পাতা জাতীয় শাকসবজি, গ্রিন ভেজিটেবল যেটা বলে, বেদানা বলুন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফল মানে শাকসবজি, এইগুলি আপনারা খেলে পরে হিমোগ্লোবিনের মাত্রাটা মেনটেন হয়। এবং এইটাকে করুন। এছাড়া যদি দেখা যায় যে ব্লাডে হিমোগ্লোবিনের মাত্রা অনেক কমে গেছে এবং আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি আমাদের একটা শরীরের মধ্যে একটা সমস্যা হচ্ছে, তাড়াতাড়ি ডাক্তারকে দেখান এবং ডাক্তারকে দেখিয়ে ব্লাড টেস্ট ডাক্তার বলবে এবং টেস্ট করান। এবং যদি দেখা যায় যে হিমোগ্লোবিন মাত্রা 7-7-এর নিচে নেমে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রক্ত দিতে হবে, এইটা মাথায় রাখতে হবে, এইভাবে আমাদের আগাতে হবে। হিমোগ্লোবিনের সাধারণত দুটো পার্ট থাকে, একটা হিম আর একটা হচ্ছে গ্লোবিন। হিম হচ্ছে আয়রন পার্টটা যেটা হিম, আর হচ্ছে গ্লোবিন হচ্ছে প্রোটিন পার্টটা। এই দুটো নিয়েই হিমোগ্লোবিন আরসিবি মানে আমাদের রক্তে হিমোগ্লোবিন সৃষ্টি হয় এবং বিভিন্ন ক্ষেত্রে। আর এছাড়া দেখা যায় যে থ্যালাসেমিয়া রোগীদের সাধারণত দেখা যায় যে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। সাধারণত থ্যালাসেমিয়া রোগীদের আরবিসিতে সাধারণত যেটা দেখা যায় যে এখানে ব্রেকেজের সৃষ্টি হয়, তার ফলে মানে একটা বিভিন্ন পার্টে ব্রেকেজের সৃষ্টি হচ্ছে, তার ফলে থ্যালাসেমিয়া যেটা মানে এদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায়, এদের রক্ত দিতে হয়। বোন ম্যারো যেখান দিয়ে সৃষ্টি হয় সেখানে মানে সৃষ্টি হচ্ছে না, সেইখানে বিভিন্ন ভ্যারাইটি, এর আবার বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, সেইগুলিকে আমাদের সাধারণত দেখতে হবে। সাধারণত দেখা যায় যে এইগুলিকে অটো ইমিউন যেগুলিকে বলা হয় হিমোলাইটিক মানে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া টাইপের এইগুলি বিভিন্ন ধরনের ডিজিজ হয় মানে। এবং দেখা যায় যে আরও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে হিমোগ্লোবিন কমে গেছে। যেমন হচ্ছে আমার জানা একজন পেশেন্টের ক্ষেত্রে তার হচ্ছে বডিতে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে এবং ডাক্তার সে গ্যাস্ট্রোলাইটিস মানে ডাক্তারকে দেখিয়েছে এবং সে গাইনিকে রেফার করে এবং গাইনি টেস্ট করে দেখছে যে তার
পিরিয়ড যেটা সাইকেল পিরিয়ড সাইকেল রয়েছে সেখান থেকে অতিমাত্রায় ব্লাড বেরিয়ে যাচ্ছে। সুতরাং এবং তারপরে তার চিকিৎসা হয় এবং হেমোগ্লোবিন ঠিক মাত্রায় চলে আসে। এইভাবে যে যখনই মানে আপনি বুঝতে পারবেন যে শরীরের মানে বিভিন্ন ধরনের সিমটম যেগুলি দেখা যায় সেইগুলিতে। এইবার অনেক ক্ষেত্রে বয়স্ক যারা রয়েছে তাদের 60 বছর হয়ে গেছে, ওদের ক্ষেত্রেও দেখা যায় যে ব্লাডে হিমোগ্লোবিন কমে গেছে। বিভিন্ন জায়গা থেকে মানে ব্লাড বেরিয়ে যায়, যেমন হচ্ছে মলদার দিয়ে দেখা যায় যে ব্লাড বেরিয়ে যাচ্ছে, টেস্ট করতে হবে, ক্যান্সারের টেস্ট করতে হবে। সাধারণত দীর্ঘদিন যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে সাধারণত ধরা হয় ক্যান্সারের প্রবাবিলিটি দেখা যায়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিভিন্ন কারণে হতে পারে, সাইকেলে মানে হতে পারে, কিংবা ধরুন অনেকের স্টুলের থেকে বিভিন্ন জায়গার থেকে রক্তক্ষরণ যেটাকে বলে হওয়ার প্রবাবিলিটি আছে। সব ক্ষেত্রেই ক্যান্সার না, টেস্ট করা হয়, ঠিক আছে। এইবার বয়স্কদের ক্ষেত্রে এইটা দেখা হয় এবং সেই ক্ষেত্রে এদের দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে মলদা মানে দিয়ে হিমোগ্লোবিন বেরিয়ে যাচ্ছে, মানে ব্লাড বেরিয়ে যাচ্ছে, মানে ক্ষরণ হচ্ছে, ব্লাডের ক্ষরণ হচ্ছে। সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পরবর্তীকালে দেখা যায় এদের ক্যান্সার এফেক্টেড হয়েছে। এই সব বিভিন্ন দিকে নজর রাখতে হবে সাধারণত। অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মারা যারা রয়েছে তাদের শরীরে জলের পরিমাণ বেড়ে যায়, তার ফলে রক্তের পরিমাণ বেড়ে গেলে পরে হিমোগ্লোবিন সাধারণত কমে যায়। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, সাধারণত ডাক্তার এটা জানে যে এটা এই সময়তে জলের পরিমাণ শরীরে বেড়ে যায় এবং ব্লাড যেহেতু বেড়ে যায় সেই জন্য অটোমেটিক্যালি হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায়। সেই জন্য দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে গর্ভবতী মহিলাদের আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড এই সংক্রান্ত ট্যাবলেট দেওয়া হয়। এছাড়া আছে একটা নির্দিষ্ট সবসময় আমাদের একটা লাইফ টাইমে মানে লাইফটাকে একটা রেগুলার বেসিসে মেনটেন করতে হবে। ঠিক সময় সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, কাজকর্ম করলাম, এবং রাত্রিবেলার একটা নির্দিষ্ট টাইমে শুতে হবে, খাবার দাবার একটা নির্দিষ্ট টাইমে খেতে হবে, বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলি গ্রিন ভেজিটেবল আছে সেগুলি খেতে হবে। এইবার হচ্ছে মেটে এইটা খেতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা একটুখানি ট্রেসের কাজ করে, যে ধরুন পুলিশ আছে, এরকম আইটি সেক্টরের কিছু আছে, যাদের দেখা যায় ডক্টর আছে যাদের কিনা রাত্রেবেলা জেগে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে সাধারণত যখন কাজ শেষ হবে, সকালবেলা কাজ শেষ হবে, তারপর একটা নির্দিষ্ট টাইমে তাকে রেস্ট নিতে হবে। এবং একটা দিনে একটা করে ফল খেতে হবে। ফলে হিমোগ্লোবিন বাড়বে না, কিন্তু কি বলুন তো সিস্টেমটা মেনটেন হবে, বুঝতে পেরেছেন। এবং একটা নির্দিষ্ট সময় তাকে রেস্ট নিতে হবে, শরীরকে একটা রেস্ট দিতে হবে। এবং প্রতিটি এমনি নর্মাল মানুষ যারা রয়েছে তারা নির্দিষ্ট টাইমে খেতে হবে, নির্দিষ্ট টাইমে শুতে হবে, সকালবেলা নির্দিষ্ট টাইমে তাদের উঠতে হবে, মানে তাদের সিস্টেমে, সঠিক সিস্টেমে তাদের চলতে হবে। তাহলে গিয়ে কি বলুন তো হবে। আর সবুজ শাকসবজি খাবেন। এইভাবে আপনাদের মেনটেন করতে হবে যাতে কিনা ভবিষ্যতে মানে না হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন, আবার অনেক সময় হিমোগ্লোবিন বেড়ে যায়, যেমন হচ্ছে এটাও একটা ডিজিজ। হিমোগ্লোবিন বেড়ে যাওয়া, অনেকের আবার হিমোগ্লোবিন ধরুন 11 মানে ছেলেদের 12 থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে 18 হয়ে গেছে। হিমোগ্লোবিন বেড়ে গেছে, তখন টেস্ট করা হয়। এই যে বেড়ে যাওয়া, এটাও একটা টেস্ট করে দেখা যায় ডিজিজ, এবং সেই ক্ষেত্রে তাদের মানে মেডিসিন দেওয়া হয়, প্রেসক্রাইব করা হয়। এবং খুব বেড়ে গেলে, যখন ব্লাডে বেড়ে যায়, তখন হচ্ছে ব্লাড শরীর থেকে ব্লাড নেওয়া হয়। তাতে কি হয়, হিমোগ্লোবিন মানে ব্লাডটাকে করা হয়, হিমোগ্লোবিনটাকে মেনটেন করা হয়। মানে তখনই শেষে একটাই কাজ হয়, তখন শরীর থেকে ব্লাড নেওয়া হয়, এক্সট্রা ব্লাড নেওয়া হয়। তাতে কি হয়, ওই হিমোগ্লোবিনটা মেনটেন হয়। আর মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন মানে সমস্যা, এইটা মহিলাদের থাকেই, চিরকালই থাকে। সাধারণত দেখা যায় 8 ফাটের কাছাকাছি থাকলে পরে বডি রেজিস্ট করে যায়, মানে দীর্ঘদিন মানে থাকার জন্য কি বডি পারমিসেবল রেঞ্জে চলে আসে, মানে লাঞ্চ ঠিক মতো ওর সঙ্গে ম্যাচ আপ করে নেয়।
হ্যাঁ, অসুবিধা হয় না। কিন্তু এর থেকে নিচে নেমে গেলে মাঝে মাঝে একটুখানি দেখবেন যে মেয়েরা সাধারণত যে একটু বুঝতে পারে যে আমার শরীরটা টায়ার্ড হচ্ছে, ঘুমিয়ে অসুবিধা হচ্ছে, তারা নিজেরা বুঝতে পারে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে তারা ওই আয়রন ট্যাবলেট এবং ফলিক অ্যাসিড এইগুলি খেলে পরে তারা নিজেরাই খায়, 1-2 মাসের মধ্যে আবার একটুখানি ঠিক হয়ে যায়। আর নালে কি হবে যে জেনারেলি আমাদের যে শরীরে যদি হয় সেই ক্ষেত্রে দেখতে হবে যেন মানে টায়ার্ডনেস আসছে, মাথা ঘোরাচ্ছে, মুখ হচ্ছে, তমুক হচ্ছে, বুক ধরপড় করছে, ক্লান্তি ভাব দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে করে কনসাল্ট করে ব্লাড টেস্টটা করিয়ে নিয়ে দেখতে হবে হিমোগ্লোবিনের মাত্রা, সাধারণত এইসব ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যায়। আর সেই ক্ষেত্রে ডাক্তার বলবে যে আপনার মানে মোটামুটি 7 অবধি থাকলে, 7-এর উপরে থাকলে পরে সবুজ শাকসবজি অমুক তমুক মেটে, তারপর আয়রন ট্যাবলেট এইসব মানে এই সাথে মেনটেন হয়ে যায়। কিন্তু 7-এর নিচে নামলে পরে তখন সাধারণত ডাক্তাররা ব্লাড দেওয়ার কথা করে। অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে যখন বেড়ে গেছে জন্মের সময় দেখা যায় যে কুড়ি ফুড়ি চলে এসছে, সেই ক্ষেত্রে কি হয় ওদের একটা লাইটের মধ্যে রাখা হয়, মানে ওদের ওইটাকে ব্রেকেজ করা হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয় জন্ডিস দেখা দেয়। হ্যাঁ, একটা লাইটের মধ্যে ওদের একটা কাচের ইসের মধ্যে লাইটের মধ্যে রাখা হয় এবং মলিকুল ব্রেক হয় এবং ঠিক হয়ে যায়। হ্যাঁ, সুতরাং মাথায় রাখতে হবে যে হিমোগ্লোবিন আমাদের শরীরে একটা ভাইটাল মলিকুল। হ্যাঁ, এবং হিম অর্থাৎ আয়রন আর গ্লোবিন হচ্ছে প্রোটিন, এদের দুজনের ইসেতে যে কিনা অক্সিজেনটাকে আমাদের টিস্যু অবধি লেভেল অবধি দিচ্ছে। সুতরাং আমাদের কিন্তু শরীরটা কিন্তু হিমোগ্লোবিনের মানে প্রপার হিমোগ্লোবিন লেভেলটা থাকা খুবই দরকার এবং এই দিকে মেনটেন রাখতে হবে। যদি কোনো রকম সমস্যার সৃষ্টি হয় ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে এবং যা ডক্টর প্রেসক্রাইব করে সেইভাবে চলতে হবে। অনেক ক্ষেত্রে থ্যালাসেমিয়া পেশেন্ট এইগুলি নর্মাল ব্যাপার, ওদের হবেই হিমোগ্লোবিন, এবং সেই ক্ষেত্রে বোন ম্যারোতে সৃষ্টি হচ্ছে যে মানে ব্রেকেজ হয়ে যাচ্ছে মানে এইটা একটা ডিজিজ ওদের। আর ক্যান্সার পেশেন্টদের দেখা যায় যে কেমো যখন দেওয়া হয় তখন হচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, তখন হচ্ছে ব্লাড দিয়ে আবার হিমোগ্লোবিনের পজিশনটাকে ঠিক করে তারপর আবার কেন কেমো তো ওদের দিতেই হবে, কেমো দেওয়া হয়। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, সবটাকেই নির্ভর করছে আপনি নিজেই বুঝতে পারবেন কীভাবে একটু টায়ার্ডনেস অমুক তমুক সব কিছুই আপনি বুঝতে পারবেন। এবং বুক ধরপড়ানি, হ্যাঁ, ক্লান্তি, অত্যধিক ক্লান্তি ভাব, হ্যাঁ, কাজ করছেন অথচ ক্লান্তি ভাব, ফ্যাকাশে হয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানুষ বলছে যে তুই ফর্সা হয়ে যাচ্ছিস, ঠিক আছে, নখের গোড়ায় সাদা হয়ে যাচ্ছে, চোখের কোণায় সাদা হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন সিমটম দেখলে পরে হিমোগ্লোবিন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন এবং হিমোগ্লোবিন টেস্ট করুন এবং মানে সঠিক মানে ডাক্তার যদি বলে যে না ব্লাড দিতে হবে না, ওষুধ খেলে কিংবা শাকসবজি অমুক খেলে সেইগুলি করুন। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মানুষকে বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের, শুধু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট না, বিভিন্ন ধরনের শারীরিক বলুন এবং হচ্ছে এক্সারসাইজ সংক্রান্ত ব্যাপার বলুন, যাতে মানুষের জীবনে উন্নতি করার জন্য মানুষকে কী মানে ব্যাপারগুলিতে করা যায়, সহযোগিতা করা যায়, সেটা আমি চেষ্টা করব। পরবর্তীকালে অল্প পুঁজিতে আগেও বলেছি যে যাতে ব্যবসা করে অনেকে পড়াশোনা করে অথচ অর্থের অভাবে চাকরিও পায়নি, অর্থের অভাবে সে নিজে মনমরা হয়ে যায়, কি করবে, মানে ফার্স্ট্রেটেড হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। আমি তাদের বলে দেবো যে কী ধরনের অল্প পুঁজিতে কীভাবে ব্যবসা করলে পরে সে জীবনে প্রতিষ্ঠিত। অল্প পুঁজিতে মানে এইটা ভাববেন না যে ব্যবসাটা মানে কি ইনকামটা কম হবে, ইনকামটা ভালো লেভেলে হবে এবং প্রাথমিক অবস্থাতে ঠিক মতো বিল কীভাবে করতে হয়। অনেক ধরনের ব্যবসা আছে যেটা কম একদম সামান্য পুঁজিতে, সেইগুলিও বলবো। ফিজিক্যাল এক্সারসাইজ করে বডি কী করে ঠিক রাখতে হবে, কী ধরনের খাবার দাবার খেতে হবে, আমাদের সবারই মানে যাতে কিনা আমরা সুখী থাকি এবং আগামী দিনে ভালো থাকি, এইসব প্রচেষ্টা আমি করব। আপনারা আমার চ্যানেলটাকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, লাইক দিচ্ছেন না, কোনো কমেন্ট করছেন না। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমরা নিজেকে নিয়ে ব্যস্ত, ভাবছি যে না ঠিক আছে আমার করার দরকার নেই, দেখছি ঈশ্বর কিন্তু মানে কেউ প্রচেষ্টা করছে, হ্যাঁ, কারোর জন্য, সে কিন্তু আমি কিন্তু আমার কাজটা করছি, কিন্তু আপনাদের তরফেও কিন্তু সেইগুলি একটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে,
হ্যাঁ, এতে আপনাদের কিন্তু ভালোই হবে, কারণ ঈশ্বরের কাছে আপনারা একটা ভালো জায়গায় থাকবেন। আজকের কিন্তু আমি এই যে এত প্রচেষ্টা করছি মানুষের, আমার যেইটুকু সামর্থ্যের মধ্যে, আপনারা দেখছেন, চ্যানেলটাকে দেখছেন, আর কিন্তু কোনো রকম সাবস্ক্রাইব করছেন না, কোনো রকম লাইক দিচ্ছেন না, কমেন্ট দিচ্ছেন না, ভাবছেন যে ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, ঈশ্বরের কাছে কিন্তু আপনি কিন্তু সঠিক থাকবেন না, এইগুলি মাথায় রাখবেন। আগামী দিনে আমি অনেক ভালো ভালো ভিডিও করব। হ্যাঁ, সুতরাং আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আজকের এই অবধি থাক। জয় শ্রীরাম।